আমরা মেয়েরা সাংসারিক যে কাজগুলো করি ওই কাজগুলো পুরুষের চোখে লাগে না, কিন্তু দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের কাজ কম নয়। আরেকটা কথা, মেয়েরা কিন্তু বিনা বেতনে কাজ করার কারণে মেয়েদের কাজের কোনো কদর নেই। আমরা অনেকেই ছোটবেলায় মিনা কার্টুন দেখেছি, আর যারা দেখেছি তারা অবশ্যই মিনা রাজুর কাজ বদল করার পর্বটি দেখেছি। এই পর্বে রাজু বুঝতে পেরেছে মেয়েদের কাজ কিন্তু ছোট না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের থেকে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন, এর আগে কখনো এন্ট্রি করেননি, তারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে থেকে যাবেন। আজকে মূলত কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমার আদরের ভাই বোনদের সাথে গল্প করব, আর তার মাঝে আমার শখের মাটির চুলাটাকে নতুন রূপে সাজাবো। বেশ কয়েকদিন হয়েছে চুলাটি লেপা হয়নি, আজকে লেপে নেব। আমি যেহেতু লক্ষ্মীপুরের মেয়ে, আমাদের এইদিকে লেপে নেওয়া বলে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের এদিকে কি বলে কমেন্টে জানাবেন। এই চুলাটি আমার অত্যন্ত শখের একটি চুলা। আমি মাঝে মধ্যে এই মাটির চুলায় রান্না করি, যদিও বেশিরভাগ সিলিন্ডারে রান্না করি, তবে মাটির চুলা রান্নার স্বাদটাই যেন আলাদা। আমি কিন্তু খুব ভালো লেপা মোছা করতে পারি না, তবে যা পেরেছি তাই দিয়ে যত্ন সহকারে আমার শখের চুলাটির সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছি। আমার চুলাটির ফাইনাল লুক দেখে বলে যাবেন কেমন হয়েছে। যাই হোক, চুলার পর্বটি বাদ দিয়ে এবার কিছু প্রয়োজনীয় কথা বলি। আমরা অনেকে অনেক বড় আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসি, কিন্তু দেখা যায় কিছুটা পথ অতিক্রম না করতে আমরা আশাহত হয়ে পড়ি। এর কারণ হচ্ছে আমরা নিজেরাই। ভিডিওতে ভিউজ আসছে না, এবং ভিউজ আসলেও ওয়াচ টাইম আসছে না। ভালো ভিউজ না আসলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। একটা ভিডিও এমনি হয়ে যায় না, এর পিছনে মেহনত আছে। এছাড়া ইউটিউবে একা একা সফল হওয়া সহজ নয়। আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে সবাই এগিয়ে যাব। আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে একে অপরের প্রতিযোগী না হয়ে সহযোগী হব। একে অপরের ভিডিওতে ঢুকে কমেন্ট করে বের হয়ে যাই, এতে করে ভিউজ আসলেও ওয়াচ টাইম আসে না। আপনি অন্যের ভিডিওতে ঢুকে কমেন্টে একটি কমেন্ট করে চলে যাবেন, তাহলে আপনি কি করে আশা রাখেন কেউ আপনার ফুল ভিডিও দেখবে? আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব এবং সমান তালে সবাই এগিয়ে যাব। এরপর আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। এক এক সময় দেখা যাচ্ছে আমার ভিডিওতে এতটি সাবস্ক্রাইবার, এরপর দেখলাম 2-4টা কমে গেল বা উঠায় নিল। কেন ভাই এরকম? একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয়, আর এটা উঠে নিব কেন? আসলে হিংসা বিদ্বেষ নিয়ে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত হিংসা বিদ্বেষ করে কেউ কখনো নিজ জায়গায় স্থির থাকেনি। ইউটিউব তো দূরের কথা। অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, কিন্তু এই ইউটিউবে এসে অনেক প্রকার মানুষ দেখেছি। হয়তোবা কখনো তাদেরকে দেখিনি বা তারা কোথায় থাকে তাও জানি না, হয়তো তাদের চ্যানেলের নাম দিয়েই তাদের পরিচয়। কিন্তু এক এক মানুষের মনে এত হিংসা, সত্যি ভাবাই যায় না। দেখা যাচ্ছে যে বেশিরভাগ চ্যানেলগুলো আমার আদরের বোনদের। তারা তো জানে আমরা সকল কাজ বাজ ফেলে ভিডিও করি না,
ঘর সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একটি ভিডিও করতে হয়। এরপর ভিডিও এডিটিং, ভয়েস ওভার দেওয়া, আপলোড করা প্রচুর সময়ের প্রয়োজন হয়। এত সময় ব্যয় করে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যদি কিছুই করতে না পারি তাহলে এসেই বা কী লাভ। এরপর দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ মেয়েরা গ্রাম অঞ্চলের মেয়ে, ঠিকমতো কথাই বলতে পারি না। 10 জন লোকের সামনে কথা বলতে বললে ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না। এরপরও সাহসিকতা দেখিয়ে আমরা ইউটিউবে এসে একটি চ্যানেল খুলি অনেক আশা নিয়ে। তাই আল্লাহ পাক যেন আমাদের মনের সকল হিংসা বিদ্বেষ ভুলে এবং আমাদের চলার পথ সুগম করে দেয়। আমরা সবাই সবাইকে সাপোর্ট করে সমান তালে এগিয়ে যাব। কেউ ইউটিউবে এসে অনেক টাকা ইনকাম করলে আমাদের তো কোনো ক্ষতি নেই, আমরা তো দিচ্ছি না, সে তার যোগ্যতা দিয়ে ইউটিউব থেকে ইনকাম করছে। তাই সবাই সবাইকে সুযোগ করে দিবেন, আমরা যেন ঘরে বসে নিজেদেরকে নিজেরা এগিয়ে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।